দর্শককে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কুমারটুলির বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পালের স্টুডিওতে, অথৃন্দ আর্টসে। আমরা মূলত সকলেই জানি যে রথযাত্রা উপলক্ষে আমরা বিভিন্ন জায়গাতে দুর্গাপূজার খুঁটি পুজো দেখে থাকি, কিন্তু রথযাত্রা উপলক্ষে কালী পুজোর কাঠামো পূজা এই যেন এক বিরল দৃশ্য। বাংলার কালী পূজার কথা বললে যে নামটি নিঃসন্দেহে আমাদের সকলের মনে আসে তা হলো ফাটাকেষ্টর কালী পূজা। আজ এখানে চলছে ফাটাকেষ্টর কালী পূজার কাঠামো পূজা। সেই বিরল মুহূর্ত, সেই বিশেষ দৃশ্য আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো আমাদের যুগবীক্ষণের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। এই ছবিটা ফটোগ্রাফি করার জন্য, কারণ চায়না আমার একজন সরকার বক্সি মহাশয় আমার অত্যন্ত প্রিয় সরকার বক্সি মহাশয় আমাকে আপনারা ক্যামেরা ভর্তি করুন। বাংলার কালী পূজার কথা বললে নিঃসন্দেহে যে নামটি আমাদের সকলের মনে আসে তা হলো ফাটাকেষ্টর কালী পূজা। আমরা চায়না থেকে নবযুবক সংঘের পক্ষ থেকে সরকার বক্সি মহাশয়কে নবযুবক সংঘের পরিচালনায় ফাটাকেষ্টর কালী পুজো এবছর ৬৮তম বর্ষে পদার্পণ করল। শুভ রথযাত্রার দিন শুরু হয়ে গেছে মায়ের কাঠামো পূজা। কাঠামো পূজার সেই এক্সক্লুসিভ দৃশ্য তুলে ধরা হচ্ছে আমাদের যুগবীক্ষণের দর্শকদের উদ্দেশ্যে। একদিকে রয়েছেন বলরাম, মা সুভদ্রা, জগন্নাথ এবং আর একদিকে রয়েছেন মা কালী। চলছে পূজার গোছগাছ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ফাটাকেষ্টর কালী পূজার এই কাঠামো পূজা। আমি অনুরোধ করছি এবং সুব্রত গানের যুবসংগঠনের জনপ্রিয় প্রতিনিধি বাবুদা সুব্রত ব্যানার্জি, তিনি আমাদের উপস্থিত হয়েছিলেন সচিব মজুমদার সহ সুনাম ঘোষ, আপনারা জানেন ডাক্তার সাংসদ এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আমাদের অত্যন্ত প্রিয় সুনাম ঘোষ মহাশয় তিনি উপস্থিত হয়েছে। এছাড়াও আমি দর্শককে বলব যে মঞ্চে চায়না পাল মঞ্চে বসে রয়েছে আমাদের একটি মানুষজন ডক্টর সমিত রায়, ডক্টর সমিত রায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। শুরু হয়ে গেছে ফাটাকেষ্টর কালী পূজার কাঠামো পূজা। ইন্দ্রজিৎ রায় ধন্যবাদ। ইন্দ্রজিৎ রায় আমাদের শিল্পী, আর হচ্ছে ডক্টর সমিত রায় আমাদের অত্যন্ত কৃষি মানুষ, একাধারে রথপ্রতিষ্ঠিত সুচিকিৎসক এবং সেই সাথে সাথে আপনারা জানেন যে একটি এনজিও ইতিমধ্যে সারা অত্যন্ত কাজ আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা হিন্দুয়ার থেকে শুরু করে সাম্প্রতিক আগে আমরা দেখছিলাম যে ওরা সমুদ্র সুন্দর মানুষ তাদেরকে
একটু আলোচনা হয়ে গেছে। আচ্ছা, আমরা এবারে আমি যে কথা বলছিলাম এই শিল্পের বিরোধিতার সমাজকে অবদান শিল্পী ঠিক করে আটকে রেখেছে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যে মহিলারাও মোবাইলটা সরান হালকা। আমাদের প্রয়াত গ্রীষ্মকালের সুযোগ্য ইন্দ্রজিৎ পাল আবু তাকে বরণ করে দিচ্ছে। নর্মদে আর যাবে না আসছি গাড়ি আসছে। আরে শান্তি চল না, এটা নারায়ণ চল, কাজ করা চল করে দিচ্ছে। একটু দাঁড়ান, একটু আমি কমিটির পক্ষ থেকে যারা এসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বলতে যাচ্ছি অনুপ্রদাস এবং ধর্মের সাহা ডক্টর সমীর রায়, তিনি এসছেন প্রমোদ রায়, ইমান ঘোষ রাজ্যসভা ডক্টর সাংসদ এবং অসিত রাহা রয়েছে আমাদের কবি অঞ্চলের অত্যন্ত প্রিয় দ্বারা অসিত রাহা সহ প্রত্যেকে উপস্থিত আছে। ডক্টর সমীর রায় এসছেন, অনির্বাণ আছে, অনির্বাণ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একজন মানুষ ধন্যবাদ সামন্ত, তিনি গতকাল সিঙ্গাপুর থেকে ফিরেছেন। আর আমার বন্ধু শিখা সরকার, আমি ওয়াকিলবাগ সার্জেরি থেকে সকল সম্বর্ধনা অমরেশ্বর আমি অমরেশ্বর ও দাসকে দেখতে যাচ্ছি। অনুবাদ সামন্ত রয়েছে। আমরা সকলকেই গৌড়া এসেছি ওয়াকিলবাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ রায় ঢাকা অবৈধ সংঘের, আপনারা জানেন বিজয় যদি কানপুর ছিলেন, আমি বিশেষ সঙ্গে বাসুদের কাছে এই অঞ্চলের সমস্ত মানুষ আমরা সরকার করছি। রাজীব তাকে দেখতে পাচ্ছি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। রাজীব বর্তমান এসছে এবং আমাদের সরকারকে যে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সুব্রত ব্যানার্জি বাবুদা, প্রদীপ মজুমদার, সঞ্জয় বক্সী মহাশয় আমার অত্যন্ত প্রিয় এবং আপনাদের জানেন যে মানুষটা
আমাদের মানুষের বড় এখন তো অনেক নেতৃত্ব হয়েছে তাদের কিন্তু যে মানুষরা প্রথম থেকে আমরা কথা বলে নেব ফাটাকেষ্ট কালী পূজার সেক্রেটারি প্রবন্ধ রায়ের সঙ্গে। বাংলার কালী পূজার কথা বললে যে নামটি সর্বপ্রথম মাথায় আসে তা হলো এই ফাটাকেষ্টর কালী পূজা। বাংলার সব থেকে বৃহৎ কালী পূজা বললে তো ভুল নয়। তো কি বলবেন এই প্রসঙ্গে? আমরা মূলত দেখে থাকি যে রথের দিনকে মূলত দেখে থাকি দুর্গা পূজার খুঁটি পূজা, কিন্তু এই রথের দিনকে দেখা যাচ্ছে কাঠামো পূজা মা কালীর, কি বলবেন? দেখুন, এটা আমরা প্রথম বছর নয়, এটা পঞ্চম বছর হচ্ছে। কারণ আমাদের অনুভূতি ছিল যে কুমারটুলিতে আমরা সারা বছরে প্রত্যেক বছর ঠাকুর তৈরি করি, এবং আমাদের যখন ঠাকুর নিতে আসে সারা রাত 400-500 ছেলে কুমারটুলি তোলপাড় করে। আমাদের এত বছরের জীবনের অভিজ্ঞতা, ওই কুমারটুলির একটা লোকও অবজেকশন করেনি, ভাই ঘুমোতে পারি না তোমাদের আসলে। তা আমাদের একটা তাদের প্রতি শ্রদ্ধাও ছিল। তা আমরা আকাঙ্ক্ষা করলাম যে না, তাদেরও যদি উৎসবের কিছু অংশ দেখানো যায় এখানে বসে, সেটা অনেক আনন্দ পাবো আমরা, আমাদের আনন্দের জন্য, এবং তাদের আনন্দ দিয়ে আমরা আনন্দ পাবো। এই চিন্তা করে আমরা এখানে কাঠামো পুজো তৈরি করলাম। কাঠামো পুজোটা আগে হতো না, এটা 5 বছর হচ্ছে, মানে আগে এই দিনেতেই মূলত হয়ে থাকে, এই রথযাত্রার দিনেতে। একদম রথযাত্রা দিন সেটা ফিক্সড আছে। আমাদের খুঁটি পুজো হয় আমাদের মহালয়ের দিন, এই দুটো ফিক্সড একদম, এটা কোনো গন্ডগোল নেই। মানে মা দুর্গা আবার অন্যদিকে মা কালী একসাথেই আবার একদম একদম মাই তো না, সবই মা, বহুরূপী মা, এই জন্য। ফাটাকেষ্টর কালী পূজা মানে এর পিছনে একটি বৃহৎ এক কাহিনী জড়িয়ে আছে, বিভিন্ন ইতিহাস জড়িয়ে রয়েছে। তো কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন না, এখন না এমন একটা উৎসবের পরিস্থিতি চলছে, তো সেই আবহাওয়া এখন এত কথা বলা যাবে না। আপনি একদিন আলাদা আসবেন, আমরা নিশ্চয়ই বিশদভাবে সব বলবো। আর অনির্বাণও আছে আমার সঙ্গে, ও সোশ্যাল একটা ওয়ার্কার। যাই হোক, তো আপনি আরেকদিন আসুন, আমি সব বলবো, কিন্তু এখন আর বলা যাচ্ছে না, বিশেষ করে সব গেস্টরা দাঁড়িয়ে আছে, সবার সাথে কথা বলতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম ফাটাকেষ্ট কালী পূজার সেক্রেটারি প্রবন্ধ রায়ের সঙ্গে। শুরু হয়ে গেছে মায়ের কাঠামো পূজা, চলছে মায়ের কাঠামো পূজা।
ওই তো হ্যাঁ এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। দিদিকে টিপ দিয়েছি, জানো? দিয়েছি। সেখানে আমরা বদল করে দেবো, বাকিটা আপনি বসে আছেন। বাবুল বসে আছে। আমরা বদল করে দেবো, আমাদের সুচিকিৎসা হবে ভান্ডার আছে। আমি এখানে আমাদের যত্ন সুচিকিৎসক যিনি শুধু কলকাতা মহানগরীর সরকার সেই ডক্টর শ্রমিক রায়কে বরণ করে দিচ্ছেন। সেরা আমাদের আমাদের সঙ্গে পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ডক্টর রায় যিনি আমাদের এই অঞ্চল শুধু নয়, সারা বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সামগ্রিক এনজিও রয়েছে। ডক্টর শ্রমিক রায় ভারতেছেন এবং আমি কিছুটা আকারে আমাদের কোনো মায়ের জন্য কিছুটা আকারে আমাদের প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের সারা বিশ্ব এই পুরো দায়িত্ব যে মানুষরা তাদের জন্য নিয়েছে তারা আত্মবদ্ধ নয়। আমাদের সকলের প্রিয় ভাইরা একটু জোরে আপনাদের ভাবনা জন্য সরকার বসে একটা রাজীব ব্যবহার আমাকে বর্ণন করে দেব। বিশেষ করে সমাজসেবী শিলা মন্দির আমি আশীর্বাদ আমি মাহমুদ প্রদীপের মধ্যে রাখছি, তাই না? আমরা শিলা মন্দির রাজীব ব্যবহারকে বর্ণন করে আমরা কার্য করতে পারছি না। আমাদের প্রিয় সাংসদ ডক্টর সাংসদ আপনি সবাই আমি এবারে আমরা কথা বলে নেব কুমারটুলির বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পালের সঙ্গে। মিন্টুদা, ফাটাকেষ্টর কালী পূজা বাংলার কালী পূজার মধ্যে একটি সর্ববৃহৎ কালী পুজো বললে তো ভুল হয় না। তো এইরকম বৃহৎ একটি কালী পূজায় মায়ের মূর্তি গড়তে পেরে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কেন একটা ঐতিহ্যশালী পুজো, সেই মায়ের রূপ আমি নিজে হাতে রূপ দেব, সেখানে একটা গর্বেরও ব্যাপার। এবং আমি সকলের কাছে আসি, হাতে গড়া নিজের হাতে করতে হবে এবং সকলের আশীর্বাদ আমি প্রার্থনা করি যাতে যেরকম মায়ের রূপ আছে সেই রূপ যেন আমি আনতে পারি, সেই ঐতিহ্য যেন বজায় রাখতে পারি এবং সুনাম বজায় রাখতে পারি। সেটা আমি আমার হাতে সেই কারিগরিটা আমি দেখাবার চেষ্টা তো করবই এবং সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। এটা কি প্রথমবার নাকি এর আগেও আপনি ফাটাকেষ্ট কালী পূজার এই মায়ের গড়েছেন? দেশে ফার্স্ট টাইম, কেন একজন শিল্পী আগে করতেন এবং মায়ের ইচ্ছা আছে আমার হাতে এবার রূপ পেতে, তাই মা এসছেন। আমি চেষ্টা করব নিশ্চয়ই মায়ের সেই রূপই রাখার। এটা আমি আমার নিজের হাতে যতটা কারিগরি শিক্ষা আছে সম্পূর্ণ দিয়ে আমি চেষ্টা করব। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম কুমারটুলির বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পালের সঙ্গে। এবছরেই ফাটাকেষ্ট কালী পূজার মায়ের মূর্তি গড়ার, মায়ের মূর্তি তৈরির দায়িত্ব রয়েছে তার কাঁধে।
যার পরিচালনা তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের এই কল্যাণমূলক পর্বে আমি সঞ্জয় বসি মহাশয়। ছোট ছোট মোমবাতি দে না লোকের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনার মনে জলবায়ু কেন্দ্রের ডাক্তার বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক ডক্টর সঞ্জয় বক্সী মহাশয়। এছাড়া আমাদের এই অঞ্চলের জনপ্রিয় পৌর প্রতিনিধি সম্মাননীয় শ্রীমতী মিতালি শাহ মহোদয় তিনি উপস্থিত আছেন। তিনি সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠান করছেন। গতকাল অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। আমি শ্রীমতী মিতালি শাহ মহোদয়কে মন্ত্রী আহ্বান করব। গোপাল চক্রবর্তী এসছে, আমাদের ছোট ভাই দিলীপ কান্তি থেকে শুরু করে সবাই উপস্থিত হয়েছে। আমি মনকে বলবো মিতালিকে জাতীয় স্মৃতাদি স্মৃতা বক্সী আমাদের জেলাবাসী কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা এবং আমাদের 4 নম্বর ওয়ার্ড চেয়ারপারসন স্মৃতা বক্সী তিনি আমাদের উপস্থিত হয়েছেন। আমাদের সৌম্য বক্সী আপনারা জানেন সঞ্জয় এবং আমি মিতালি শাহ মহোদয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি এখানে আমাদের রক্তগত বিশেষ চিকিৎসক একটা শহীদ রায় আমরা সকলে জানি নামাঙ্কিত একটি এনজিও গভর্নমেন্ট অর্গানাইজেশন পৃথিবীতে নাম করে নিয়েছে। আপনারা জানেন ডক্টর শহীদ রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন যার বিয়েতে রয়েছে আমাদের সুজিত সৌম্যকে মঞ্চে যাচ্ছি সৌম্য বক্সী গীতা বক্সী এবং সমাজে একটি হচ্ছে মিতালি শাহ মহোদয় আমাদের গৌরবা অঞ্চলে আমি তাদের মঞ্চে আসতে আর আমি এখানে ডক্টর সুজিত রায় আমাদের শুধু এই অঞ্চল নয় সারা কলকাতা মহানগরী তিনি ক্লাস বন্ধ সেই ডক্টর সুজিত রায়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি পাশে দাঁড়াচ্ছি। আমরা
আমরা কথা বলে নেব ফাটাকেষ্ট কালী পূজার মেম্বারদের সঙ্গে। ফাটাকেষ্টর কালী পূজা এটি মূলত বৃহৎ কালী পূজা বা বড় কালী পূজা, এটি ঐতিহাসিক কালী পুজো। তো এই ব্যাপারে কি বলবো? দেখুন, পুজোর 68 বছরে আমরা পদার্পণ করলাম। এই পুজো ফাটাকেষ্টর হাত ধরে শুরু হয়েছিল বিশাল আকারে। এখনও সেইটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি, যাতে যতটা সম্ভব পুজোর দিকে মানে পুজোটাকে বড় করে এবং পুজোর যে জৌলুস সেটাকে বড় করে যাতে আমরা আগামী দিন এগোতে পারি। আর এই পুজোর অনেক মাহাত্ম্য আছে, সেগুলো বলতে গেলে মানে শুরু করলে শেষ হবে না। মানে হেন কোনো গেস্ট বা হেন কোনো আর্টিস্ট নেই যে আমাদের এই পুজোয় এসছে। এবং আমাদের পুজো মানে বছরকে পর বছর মানে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, যে মায়ের যে টান, মানে মায়ের ভক্তদের মায়ের প্রতি যে টান, সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং আমরা আশা করব যে আগামী দিন যাতে আরো ভালো করে আমরা পুজোটা করতে পারি। ধন্যবাদ। ফাটাকেষ্টর কালী পুজো, তো এই কালী পুজোর সাথে যুক্ত থাকতে পেরে কেমন লাগছে? দেখুন, এটা তো একটা নস্টালজিয়া। মানে এই পুজো সবার মাই ভালো, না আমাদের কাছে আমাদের ফাটাকেষ্টর কালী পুজো সেই ছোট বয়স থেকে কত বছর ধরে জড়িত? আমি তো ধরুন 25-30 বছর ধরে যুক্ত, মানে অনেক ছোট বয়স থেকেই অ্যাক্টিভলি রয়েছি আর কি। যতটা সম্ভব হয় পুজোর সঙ্গে থাকি আর কি। পুজোর সোশ্যাল অ্যাক্টিভিটিগুলোকে দেখার চেষ্টা করি। সাধারণত পুজো আচ্ছাগুলো আরও অন্য অন্য যারা রয়েছে তারা সকলে মিলে করা হয়, এই হচ্ছে ব্যাপারটা। ধন্যবাদ। শিলামন্দির সমগ্র সঙ্গে পক্ষ থেকে শিলামন্দিরকে আপনারা অভিনন্দিত করতেন। এবং এরপর আমাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি আমাদের অত্যন্ত প্রিয় সপ্তাহব্যাপী যিনি অনুষ্ঠান আর্টস স্টুডিও থেকে ক্যামেরায় দেবস্মিতা দাসের সঙ্গে তিস্তা মণ্ডলের রিপোর্ট, যুগবীক্ষণ ডিজিটাল।
মান সাধারণ চিন্তা করেছিলেন। আমি পিতালি সাহা মহোদয়ের বরণ করে দিচ্ছেন আমাদের বন্ধু সৌভাগ্য জয় মার্কিন। আর আমি ঝান্ডাটাকে বলছি আচ্ছা, আমরা আমাদের সম্মানের কুমার সাহা আমাদের পুজোর সাথে